দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র বরাবরই পাকিস্তানকে একটি কৌশলগত মিত্র হিসেবে দেখে এসেছে। স্বাধীনতার পর থেকে সামরিক সহায়তা, অর্থনৈতিক অনুদান ও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে ওয়াশিংটন ইসলামাবাদের পাশে থেকেছে। তবে গত এক দশকে সেই সম্পর্ক ঢিলে হয়ে পড়ে। সন্ত্রাসবাদ, চীন ঘেঁষা নীতি ও অভ্যন্তরীণ সংকটে যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে যায়। কিন্তু সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে হঠাৎই আবার ঘনিষ্ঠ হতে শুরু করেছে দুই দেশের সম্পর্ক। চলতি বছরের মে মাসে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসলামাবাদের দৃষ্টিতে ট্রাম্পকে শান্তির দূত বানিয়ে তোলে। এমনকি তাকে 2026 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাবও দেয় পাকিস্তান সরকার, যা হোয়াইট হাউস ইতিবাচকভাবে গ্রহণ করে। এরপর ট্রাম্প এক ঐতিহাসিক পদক্ষেপ নেন। হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। ইতিহাসে এই প্রথম কোনো পাকিস্তানি সেনা কর্মকর্তা এমন সম্মান পেলেন। তবে 2018 সালেও ট্রাম্প পাকিস্তানকে মিথ্যা ও প্রতারণার কারখানা বলেছিলেন। বাইডেন প্রশাসনও পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করেছিল। এ প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ট্রাম্পের এই সদিচ্ছা কি শুধুই রাজনৈতিক সৌজন্য, নাকি চীনের প্রভাব ঠেকাতে পাকিস্তানকে ঘিরে নতুন কোনো কৌশল সাজানো হচ্ছে? পাকিস্তানও বসে নেই, যুক্তরাষ্ট্রকে আকৃষ্ট করতে প্রস্তাব দিচ্ছে। শুল্কমুক্ত বাণিজ্য, রেয়ার আর্থ মিনারেল সরবরাহ, এমনকি ব্লকচেন ও ক্রিপ্টো খাতে অংশীদারিত্ব। সম্প্রতি ওয়াশিংটন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকও সে বার্তাও দিচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।